আসসালামু আলাইকুম। আজকে গ্রাফ হাউসের পক্ষ থেকে আপনাদেরকে শেখাবো অ্যান্ড্রয়েড অ্যাপসে কি করে হচ্ছে ইউআই ডিজাইনটা করতে হয়। আর ইউআই আজকের যে ডিজাইনটা হবে সেটা মেইনলি হবে হচ্ছে আপনাদের লগ ইন, অ্যাপসের লগ ইন ফর্ম এবং হচ্ছে ইউজার অ্যাকাউন্ট। মানে আমি আজকে আপনাদেরকে দুইটা ইউজার করা শেখাবো। আমি যে সফটওয়্যারটি ইউজ করছি এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর 2015। আপনারা যেই ভার্সনে হচ্ছে কমফোর্টেবল ফিল করেন আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তবে হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আপডেট যেগুলো সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন। তবে আমার এই 15-এ ইউজ করে আমি কমফোর্টেবল ফিল করি, সেজন্য আমি 15টাই ব্যবহার করি। যদি এখন হচ্ছে 19, ইলাস্ট্রেটর 19, 18 এগুলো বের হয়েছে, আপনারা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করে নিতে পারেন। আর তাছাড়া হচ্ছে আপনাদের পিসি কনফিগারেশনের উপর ডিপেন্ড করে, কিংবা আপনাদের মেনলি হচ্ছে আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন। তাহলে হচ্ছে বেশি কথা না বলে শুরু করি আমাদের আজকে টিউটোরিয়াল। আজকে আমাদের আপনারা এখানে অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা ফোন, এটা একটা ফোনের মতন করে আমি আগে তৈরি করে নিয়েছি। আমি মেনলি এর ভেতরে হচ্ছে ডিজাইনগুলো করব। তাহলে হবে কি, অ্যাটলিস্ট হচ্ছে আমাদের একটা আইডিয়া থাকবে যে হচ্ছে এটা যখন একটা ফোনে দেখা হবে তাহলে এটা দেখতে কেমন লাগবে। তো সর্বপ্রথমে যে জিনিসটা আমি লগ ইন ফর্ম করার জন্য বলবো আপনাদেরকে, একটা কিছু জিনিস লাগে, সেটা হচ্ছে এখানে আমি এটা আলাদা করে রেখেছি আপনাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল আপনার একটা লোগোর প্রয়োজন হবে, যে আপনি কোন কোন কোম্পানির জন্য কিংবা হচ্ছে কাদের জন্য এই ইউআইটা তৈরি করছেন। অবশ্যই এটা একটা অ্যাপস এর জন্য, সেই অ্যাপস এর লোগোটা থাকবে। তারপর থাকবে হচ্ছে একটা ইউজার, একটা পাসওয়ার্ড, দেন একটা লগ ইন থাকবে। সাথে থাকবে হচ্ছে ফরগেট পাসওয়ার্ডের একটা অপশন, যেখানে হচ্ছে আপনার মনে করেন যে পাসওয়ার্ড ভুলে গেছেন, তখন আপনি কিসে ক্লিক করবেন। নর্মালি আমরা ফেসবুক কিংবা যে কোনো জায়গায় লগ ইন করতে গেলে আমরা এই কয়েকটা অপশনই হচ্ছে সামনে দেখতে পাই। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে কি করব, এটা একটা হচ্ছে জাস্ট একটা কমন লোগো, যেহেতু এটা আমি আপনাদেরকে টিউটোরিয়াল মানে শেখানোর জন্য দেখাচ্ছি, তো সেই জন্য আমি জাস্ট একটা নর্মাল লোগো টাইপের কিছু একটা বানিয়ে এখানে এটা প্রথমেই হচ্ছে ওটা প্লেস করে দিব। দেন এখান থেকে আমরা হচ্ছে রাউন্ডেড রেক্টাঙ্গেল টুলটা সিলেক্ট করে নিয়ে এখানে একটা প্লেস করে দিলাম। ওকে, দেন এবার এখান থেকে হচ্ছে এটাকে অল্টার প্রেস করে নিচে নিচে টেনে নিব, অল্টার প্রেস করে। এবার এটার কালার আমি হচ্ছে এখানকার কালারের সাথে ম্যাচ করে দিব। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ক্লায়েন্টের যে লোগো কিংবা যে ডিমান্ড, কালার ডিমান্ডের ওপর হচ্ছে সেটা করার। দেন এখান থেকে আমরা হচ্ছে ইউজার পাসওয়ার্ড, এখানে হচ্ছে দুইটা ফর্ম ইউজ করলাম। এখানে ফার্স্ট অফ অল ইউজার, দেন আমি দিলাম হচ্ছে ওকে ওয়েট ইউজার এন্ড পাসওয়ার্ড লগ ইন। এটা এগুলো আগে ফন্টগুলো এরিয়াল ফন্টে আছে, আমি এটাকে হচ্ছে ওপেন সান্স ফন্ট ইউজ করব, ওপেন সান্স লাইট, ইয়েস আমরা লাইটটা ইউজ করব। দেন এটার হচ্ছে নিয়ে গিয়ে এখানে প্লেস করে দিব। আর দেখুন এখানে হচ্ছে এই যে ইউজারটা সেটা কিন্তু পিছনে চলে গেছে, আমরা এটাকে সামনে নিয়ে আসবো। দেন রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে যাব এবং এখান থেকে ব্রিং টু ফ্রন্ট, অথবা আপনার কিবোর্ডের শর্টকাট শিফট প্লাস কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট রাইট থার্ড ব্র্যাকেটটা ইউজ করতে পারেন, কিবোর্ড শর্টকাট যেটাকে বলে। দেন এটা সামনে চলে আসলো। এবার এ দুটোকে সিলেক্ট করবেন, আমার ইউজার এন্ড হচ্ছে পিছনে যে বক্সটা সিলেক্ট করে আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট একদম সেন্টারে করে দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম। দেন একইভাবে পাসওয়ার্ডটা এখানে দিব, এটাও পিছনে চলে গেছে, আমরা এখানে আবারও অ্যারেঞ্জে যাব, গিয়ে ব্রিং টু ফ্রন্ট। আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন এই দুটোকে যাতে হচ্ছে কিবোর্ডের শর্টকাট যত বেশি ইউজ করতে পারেন। আমি কিবোর্ডের শর্টকাটটাই ইউজ করি, তবে আপনাদের জন্য হচ্ছে এখানে দেখাচ্ছি। দেন এই সবগুলো সিলেক্ট করে এটার অ্যালাইনমেন্টটা সেন্টার করে নেবেন। এবার যেটা ফরগেট পাসওয়ার্ড, আমরা এটাকে জাস্ট নিচে অ্যালাইন করে দিচ্ছি। ওকে, এবার আবারও সবগুলো সিলেক্ট করে নিয়ে আবারও হচ্ছে সেন্টার অ্যালাইন করে দিবেন। সেন্টার অ্যালাইনমেন্টটা হচ্ছে একটু লক্ষ্য রাখবেন। দেন এটা হচ্ছে আমাদের বাটন, লগ ইন বাটন, এর ভেতরে আমরা হচ্ছে লগ ইনটাকে রেখে দিব। রেখে এবার এই দুটোর অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম, দিয়ে এবার এটাকে গ্রুপ, আমরা এটাকে মিডলে অ্যালাইন করে দিলাম। অথবা আমরা আরেকটা কাজ করে দিতে পারি, যে হচ্ছে পিছনের যে এই বর্ডারটা সেটা রাখবো না, করে আনগ্রুপ করে নিয়ে রাখবো না রেখে জাস্ট এটাকে রাখবো, এরকমও করতে পারি। বাট আমার মনে হয় যে এটা রাখাটাই হচ্ছে বেটার। ওকে, একদম মিডল বরাবর হয়ে গেল।
এবার এই দুটাকে গ্রুপ করবো, গ্রুপ করে এদের মাঝখানকার যে ডিস্টেন্সটা সেটা একটু কমিয়ে দিব, জাস্ট মিডিলে নিয়ে আসবো। ওকে, এই হয়ে গেলে আমাদের হচ্ছে তৈরি করা একদম সিম্পল, খুবই সিম্পল একটা হচ্ছে লগ ইন ফর্ম। বেশি কিছু করতে হয়নি, জাস্ট একটা খেয়াল রাখুন, জাস্ট একটা লোগো আছে, একটা ইউজার, একটা পাসওয়ার্ড এবং লগ ইনের একটা বাটন, আর এখানে হচ্ছে ফরগেট পাসওয়ার্ডের একটি অপশন, জাস্ট এটুকুই। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে জাস্ট কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে আরেকটা রাখবো। আমাদের এখন এটার দরকার নাই কারণ আমাদের অলরেডি এটা আছে। জাস্ট এগুলো সব ডিলিট করে নিলাম। এবার আমরা এখানে করব কি, এখানে আমরা হচ্ছে ইউজার ইউআই করবো, মানে একজন ইউজারকে দেখতে কেমন লাগবে হচ্ছে আমরা পিছনে এটা যেটা তৈরি করলাম সেটা হচ্ছে কভার ফটো রাখার জন্য একটা জায়গা। এখানে আপনারা যে কোনো একটা ডিফল্ট ফটো রাখতে পারেন, কিংবা যা মানে আপনাদের যেটা ইচ্ছা হয় যে এখানে থাকবে আপনারা করে নিতে পারেন। ওকে, এটাকে গ্রুপ করে নিব, জাস্ট এটাকে একটু বড় করে নিব। অবশ্যই এটার সাইজ হচ্ছে কতটুকু সাইজ ইউজ হবে সেটা আপনারা মেনশন করে দিবেন, তাহলে হচ্ছে ইউজারদের জন্য ইজি হবে। আমরা এটাকে খুবই হালকা করে দিব, আই থিঙ্ক এটা একটু বেশি হালকা হয়ে গেছে, আমি আরেকটু ডিপ করবো এটাকে, অ্যাশ কালারের দিকে করবো। ওয়াও, এটা রেডি। এবার হচ্ছে প্রোফাইল পিকচার, এটা তো গেলে আমরা কভার ফটো, এবার আমরা একটা প্রোফাইল পিকচার করব। বাট হচ্ছে বাই ডিফল্ট যখন কোনো ধরনের হচ্ছে প্রোফাইল পিকচার থাকবে না সেক্ষেত্রে কি শো করবে, একটা বাই ডিফল্টের জন্য আমরা আইকন ডাউনলোড করে নিতে পারি। সেই জন্য আইকন ডাউনলোড করার মতন অনেক সাইট আছে, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। করলাম, আমি জাস্ট যেগুলো সিম্পল সিম্পল থাকে আইকন আমি নিজেই চেষ্টা করি যাতে হচ্ছে করে নেওয়া যায়, সুবিধা হয়, নিজেও একটু শেখা হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের হচ্ছে একটা ইউজারের আইকন টাইপের। আমরা এটাকে নিয়ে এসে আইকনটাকে একটু বড় করে দেবো, আপনারা জাস্ট হচ্ছে দুটোকে সিলেক্ট করবেন, করে না এটাকে আগে হচ্ছে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট, দেন দুটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনারা মেক ক্লিপিং মাস্ক ক্লিক করবেন, জাস্ট দেখেন এখানে ক্লিপিং মাস্ক হয়ে গেল। এটার কালারটা চেঞ্জ করে নিলাম। আমি এটাকে হচ্ছে রিলিজ করে এখানকার যে কালারটা সেটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি, ডিপ কালার করে দিলাম। আবার দুটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক, ওকে। তো এটা আমাদের ইউজারের প্রোফাইল পিকচার, ঠিক আছে না? তো আমরা পিছনেটা এরকম করে নিতে পারি, জাস্ট এখানে এটাকে একটু ডার্ক করে দিতে পারি যাতে জিনিসটা ফুটে ওঠে। আমরা ইউজারের কভার ফটো এন্ড একটা প্রোফাইল পিকচার করে নিলাম। এবার হচ্ছে ইউজারের একটা নেম থাকবে, তো যেহেতু আমাদের কাছে এখন আপাতত ইউজারের কোনো নেম নেই, আমি এখানে লিখে নিয়ে ইউজার নেম। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যে থিং, ইউজার নেম সবসময় আমরা বোল্ড রাখবো, কারণ হচ্ছে আমরা সবাই নিজেদের নামকে একটু বোল্ড রাখা মানে পছন্দ করি, নিজের নামটা একটু বড় করে দেখালে ওটা মন্দ না, কিন্তু আমরা এটাকে বোল্ড রাখলাম আর এখানে রাখলাম মিডল বরাবর। অবশ্যই আমরা হচ্ছে এগুলো সব গ্রুপ করে নিব, গ্রুপিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি গ্রুপ করে নিবেন, গ্রুপ করে নিলে আপনাদের কাজ করতে খুব সুবিধা হবে। এমনি সবগুলোকে গ্রুপ করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। এবার হচ্ছে এখানে হচ্ছে একটা বায়ো সেট করে দিই, যে লিখে দিই আমি হচ্ছে টাইপ ইওর বায়ো। ওকে, আমি এখানে জাস্ট হচ্ছে টাইপ ইওর বায়ো
তিনটে ডট দিয়ে দিলাম। এটাকে অবশ্যই আমরা বোল্ড রাখবো না, এটাকে লাইট করে দিব। লাইট করে এখানে মিডলে, তার আগে এটা ফন্টটা ছোট করে দিই, মিডলে সেট করে দিব। এবার যেই জিনিসটা রাখবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোফাইলের জন্য তিনটা অপশন থাকবে। একটা অপশন হচ্ছে পোস্ট অপশন, না হচ্ছে কোনো ইউজার যদি হচ্ছে কোনো কিছু পোস্ট করে তাহলে সেই পোস্টগুলো কোথায় শো করবে। আরেকটা অপশন রাখবো সেটা হচ্ছে ফটো, ইউজারে যে সকল ফটো আপলোড করবে সেই ফটোগুলো কোথায় শো করবে, কোথায় গেলে পাওয়া যাবে সেই অপশনটা। আমরা আই ড্রপার নিয়ে এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আরেকটা যে অপশনটা থাকবে সেটা হচ্ছে পোস্ট, ফটো, আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাবাউট। আমরা তিনটা অপশন রেখে দিলাম। তিনটাতে ক্লিক করে এদের অ্যালাইনমেন্টটা মিডল করে দিই, আমরা এই অপশনে ক্লিক করলাম। তাহলে হচ্ছে এদের মাঝখানকার যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা সমান থাকবে। এটাকে আমরা গ্রুপ করে নিলে বেটার হয়। ও হ্যাঁ, আপনারা যখন হচ্ছে কোনো ফন্ট গ্রুপিং করতে যাবেন আপনারা কিন্তু রাইট বাটন ক্লিক করলে কোনো গ্রুপ অপশন পাবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এখানে দেখবেন গ্রুপ অপশনটা আছে, আপনি গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পরে আবার সবগুলো সিলেক্ট করে অ্যালাইনমেন্ট সেন্টার করে নেবেন। আপনি এখান থেকে হচ্ছে এই আমি এটার কালারটা চেঞ্জ করে নিতে চাচ্ছি, মানে চেঞ্জ এই কালার থেকে একটু ডিপ কালার, একটু অন্যরকম কালার, ভালো লাগবে দেখতে। আপনার ইউআই ডিজাইনটা মেইনলি হচ্ছে আপনার যে ভিজিটর কিংবা হচ্ছে যে দেখবে তার যাতে দেখার মানে দেখতে যাতে সুন্দর লাগে, আপনার মেইন ইউজার ইন্টারফেস মানে দেখতে কেমন লাগবে জিনিসটা আপনি যা দেখবেন ডিসপ্লেতে সেটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। তো আপনাকে সেরকম ভাবে তৈরি করে নিতে হবে যাতে হচ্ছে অবশ্যই সেটা দেখতে সুন্দর লাগে। আমি একটু ডিজাইন এটা এরকম করে দিই, একটা এটুকু এখান থেকে এই পর্যন্ত মিডল পর্যন্ত একটা, এখান থেকে একটা সিঙ্গেল লাইন আমরা এখানে হচ্ছে করে নিই। এই দুটাকেও আবার আমাদের অ্যালাইনমেন্টটা মিডলে রাখতে হবে। মিডলে চলে আসছে, তার মানে কি ফটোতে ক্লিক করা আছে। যখন আমরা কোনো যদি এটা থেকে পোস্টে ক্লিক করি দেন এইবার এই জিনিসটা তখন এইদিকে শো করবে। আবার যখন আমরা অ্যাবাউটে ক্লিক করব তখন এই আবার আরেকটা ক্লিক হয়ে যাচ্ছে, এটা ক্লিক করব, এটা তখন আচ্ছা আমি একটু জুম করে নিই, এটা বেটার হয়। আমরা এবার এটাকে যখন সিলেক্ট করবো দেন এটা হচ্ছে এপাশে চলে আসবে। ওকে, এপাশে চলে আসা মানে হচ্ছে আমার অ্যাবাউটে ক্লিক করা আছে। তাহলে আমি যেহেতু এখন হচ্ছে ফটোস অপশনটাতে রাখতে চাই একদম মিডিলে, তাহলে ফটোস। ওকে, এখানে হচ্ছে ফটোস আছে। তারপরে যদি অ্যালাইনমেন্টে আপনার কোনো ডাউট থাকে দুটোকে সিলেক্ট করে একদম মিডল অ্যালাইনমেন্ট করে দিয়ে গ্রুপ করে ফেলুন। গ্রুপ করে তারপর হচ্ছে উপরেরটার সাথে সিলেক্ট করে আবার অ্যালাইনমেন্টের সেন্টার করে দেন। ব্যাস পারফেক্ট। আপনি চাইলে গোটাটা আবারও সিলেক্ট করে নিয়ে অ্যালাইনমেন্ট সেন্টার করে নিতে পারেন, সেন্টারে আছে। এবার হচ্ছে আমাদের যে ফটো অপশনে গেলে কেমন দেখাবে আমরা সেটা আগে করবো। অবভিয়াসলি কিছু ফটোর এখানে মনে করুন যে এই সাইজ এখানে একটা ফটো শো করবে। আমরা সবাই তো মোটামুটি ফেসবুক ইউজ করি, ফেসবুকে যেমন হচ্ছে ফটো অপশনে গেলে বিভিন্ন ভাবে বিভিন্ন স্টাইলে ফটোগুলো শো করে, আমরা সেরকম অপশন রাখতে পারি। জাস্ট এরকম ভাবে শো করছেন। আমরা এগুলো কালারটাকে একটু ডিপ অ্যান্ড হালকা এরকম করে দিই। এটা ওকে, তাহলে হয়ে গেল একটা ইউজারের অ্যাকাউন্টের একটা ছোট মোটো কিংবা সিম্পল একটা ইউআই ডিজাইন, আর এই পাশে একটা হচ্ছে লগইন ডিজাইন। তো আমরা এটাকে জাস্ট গ্রুপ করে নিলাম, এই পাশে এটাকে গ্রুপ করে নিলাম, এটাকে
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে। যদি কোনো রকমের কোনো সাজেশন থাকে কিংবা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। আবার আসবেন, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই।